ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল সেটার নাম ছিল একক ও পরিমাপ। তো দেখ, আমরা সেই চ্যাপ্টার থেকেই আজকে শুরু করব। আচ্ছা, ফিজিক্স মানেটা কি বা পদার্থবিদ্যা মানেটা কি? আমাদের আশেপাশে যা কিছু আছে তাকেই আমরা যখন পরিমাপ করি, তখনই তাকে পরিমাপ করার জন্য কিছু একক বা যন্ত্রের ব্যবহার হয়। তুই আশেপাশে যা কিছু আছে সব কিছুকেই দেখ, আমরা কিছু না কিছুভাবে পরিমাপ করি। যেমন আমাদের হাইটকে আমরা পরিমাপ করি। কিভাবে পরিমাপ করি? না, কি যন্ত্রের মাধ্যমে, কিছু একটা যন্ত্রের মাধ্যমে পরিমাপ করি। হতে পারে সেটা ফিতে বা স্কেল, কিছু একটা দিয়ে তো পরিমাপ করি। যেমন আমাদের ওয়েট মেজার করার জন্য ওয়েট মেশিন আছে, তেমনি ওয়েট মাপার জন্য আবার কিছু একক আছে। হ্যাঁ, যেমন মনে আমি যদি বলি আমার ওয়েট হলো 70, শুধু 70 বললে তো বোঝা যাবে না ওয়েটটা কি। গ্রামও হতে পারে, কেজি হতে পারে। এখন যদি বলে না স্যার ওয়েট হলো 70 মিটার, তার মানে এটা ভুল বলছে না। কারণ কি, তাহলে শুধু ভ্যালুটা বললে হবে না, মানের সাথে সাথে একটা এককও লাগবে, যাতে আমি বুঝতে পারি যে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। হ্যাঁ, ওজন যখন বলবো তখন বুঝতে হবে ওর একটা নির্দিষ্ট একক থাকবে এবং একটা মান থাকবে। এবং এমনও কিছু আছে যেগুলোর জন্য শুধু মান বললেই হবে, কোনো দিকের প্রয়োজন নেই। বুঝলি? কিছু কিছু আছে বা একক, একক ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু, মানে তুই কোনো কিছুকে প্রকাশ করতে পারবি না একক ছাড়া। প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা একক লাগবে। যেমন মনে কর তুই বাজারে যখন কোনো কিছু কিনতে গেলি, সেখানেও তোর একক ছাড়া কিন্তু কোনো কিছু, শুধু ভ্যালু বললে হবে না। 1 কেজি পেঁয়াজ বললে 1 কেজি বলতেই হবে তোকে, শুধু এক বললে হবে না। 1 গ্রাম, কেজি, সেটা বলতে হবে না। সো মানের সাথে সাথে একটা এককও লাগবে। তো আমরা সেই চ্যাপ্টারটাই আজকে শুরু করব, যে একক এবং পরিমাপ। দেখ, ফার্স্ট কি হলো? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা মানেটা কি? ভৌত রাশি মানে কি? যে সকল রাশি পরিমাপ করা যায়, যে সকল রাশি পরিমাপ করা যায়। আচ্ছা, পরিমাপ, দেখ, সব কিছু কিন্তু পরিমাপ করা যায়, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো পরিমাপ করা যায় না। এমন একটা জিনিসের নাম বলতে পারবি যেটা পরিমাপ করা যায় না? হ্যাঁ, না, বাতাসকে পরিমাপ করা যায়। বাতাসকে পরিমাপ করা যায়। যেমন আমার মনে কর তুই খুব খুশি আছিস আজকে, তুই খুশিটাকে কি তুই মেজার করতে পারবি, মাপতে পারবি? আমি এতটা খুশি, আমি এতটা খুশি, এরকম হ্যাঁ, জাড্যতা, আচ্ছা, হ্যাঁ। এরকমও আরো কিছু আছে যেগুলো মনে কর যে আমাদের লাইক মানসিক জিনিস যেগুলো, সেগুলো আমরা কখনো পরিমাপ করতে পারবো না। হ্যাঁ, কারো বুদ্ধি কতটুকু আছে, কারো রাগ কতটুকু আছে, দুঃখ, এগুলো আমরা কখনো পরিমাপ করতে পারবো না। পরে আমরা ওইগুলোকে দেখব। বাট যেগুলো পরিমাপ করা যাবে তাদেরকে বলবে ভৌত রাশি। হুম, তাদেরকে বলবে ভৌত রাশি, মনে রাখবি। নেক্সট দেখ, ভৌত রাশি কি কি হতে পারে। উদাহরণ আছে উচ্চতা, তাপমাত্রা, আরো অনেক কিছু আছে ইত্যাদি। তারপর কি আছে, যে কোনো পরিমাপ করা রাশির মান দুটি অংশ দিয়ে গঠিত, একটি সংখ্যা, আরেকটি হলো একক। কিছুক্ষণ আগেই বললাম শুধুমাত্র সংখ্যা বললে কোনো একটা রাশির পরিমাপ করা সম্ভব না। সংখ্যার সাথে সাথে বা কোনো মানের সাথে সাথে তার একটা নির্দিষ্ট একক থাকতে হবে, তা না হলে বোঝাই যাবে না যে আমি কি মাপতেছি এটা। হুম, নেক্সট, এটার মধ্যেও দেখ কিছু উদাহরণ আছে, যেমন 8 নিউটন বলের মধ্যে 8 হলো তার সংখ্যাটি এবং এন মানে হলো একক। হুম, নিউটনকে কি দিয়ে প্রকাশ করে? এন দিয়ে প্রকাশ করে। এটা তো জানিস তোরা কম বেশি, না জানলেও শিখে নে। নেক্সট, না, এগুলো আমি তোদেরকে পিপিটি পাঠিয়ে দেবো, তোরা আপাতত বোঝ। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে বলবি যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আমি তখন আরেকবার বুঝিয়ে দেবো। নেক্সট, ভৌত রাশি। দেখ, এখানে কিছু ছবি আছে, ছবিগুলোর মধ্যে তোরা দেখতে পারবি যে আমরা ডেইলি লাইফে আমরা কি কি ধরনের জিনিস আমরা মাপি। যেমন দেখ, এখানে একটা ছেলের হাইটটা মেজার করছে। হুম, হাইট মেজার করার জন্য আমরা কি ইউজ করি? এরকম টাইপের স্কেল থাকে, স্কেলের মধ্যে আমরা হাইট মেজার করি। তো এখানে এই যে হাইটটা মেজার করছে, এই হাইটটার একটা মান থাকবে, হ্যাঁ কি না? দেখ কত মান দেখতে পাচ্ছিস, সবাই দেখতে পাচ্ছিস কি? 110 আছে। হ্যাঁ, সেন্টিমিটার তো অবশ্যই। কারণ কি, এই যে মানটা আছে 110, এই 110 হলো তার মান। আর সাথে সাথে এখানে একটা কিছু একটা থাকবে, এখানে লেখা নেই এটা,
এটা থাকবে সেন্টিমিটার বা মিটার, কিছু একটা লেখা থাকে। স্কেলের মধ্যে সবসময় তোরা যখন স্কেল থাকে আশেপাশে দেখবি লেখা থাকে সেন্টিমিটার, ইঞ্চ, এরকম টাইপের কিছু লেখা থাকে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে ও কতটুকু উচ্চতা ওর। তেমনই থার্মোমিটার তোরা কম বেশি সবাই দেখেছিস, জ্বর হলে আমরা থার্মোমিটারের ব্যবহার করি। সেই থার্মোমিটারের মধ্যেও এরকমভাবে দাগ কাটা থাকে। সেই দাগ কাটা দেখেই আমরা বুঝতে পারি যে আমার অ্যাকচুয়ালি তাপমাত্রা কত আছে শরীরে এখন। তো ওই থার্মোমিটারের মধ্যেও একটা এরকম একটা জিনিস আছে যেটা আমরা কখনো লক্ষ্য করি না, সেটা হলো ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। নর্মালি যে আমরা ডাক্তারির দোকানে বা হসপিটালে যে থার্মোমিটারগুলো দেখতে পাই সেগুলো কি সেলসিয়াস থার্মোমিটার না ফারেনহাইট থার্মোমিটার বলতে পারবি কোনটা? বল না। সেলসিয়াস না, যে নর্মাল যে আমরা মনে কর যে জ্বর মাপার জন্য যে থার্মোমিটারটা ইউজ করি সেটা হলো ফারেনহাইট থার্মোমিটার। হ্যাঁ, আর সেলসিয়াস থার্মোমিটারটা কোথায় ইউজ হয় বলতে পারবি? ওয়েদার টেম্পারেচার, যেমন মনে কর আজকে কত ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি ধরলাম, সেই যে টেম্পারেচারটা মেজার করলো বা তাপমাত্রাটা মেজার করলো সেটা হলো সেলসিয়াস থার্মোমিটার দিয়ে মেজার করে। হুম, আচ্ছা, এগুলো আমরা আপাতত একটু বেসিক ধারণাটা নিয়ে নিই। নেক্সট আয় দেখ কি কি ভৌত রাশিকে মেজার করা যায় না বা মাপা যায় না। কিছুক্ষণ আগেই তোদের বললাম, যেমন মনে কর এই ছেলেটা খুব হ্যাপি আছে, খুশি, খুশিটাকে তুই মেজার করতে পারবি? জীবনেও পারবি না। কতটুকু খুশি এটা কি করে মেজার করবি? কোনো এমন কোনো যন্ত্রই নেই যে মেজার করার মতো আছে। তারপরে কি আছে, এই যে স্যাডনেস মানে দুঃখী, ভয় পাচ্ছে, ফিয়ার হচ্ছে, ঠিক কি, তো ডিসগাস্ট আছে, তারপরে আছে অ্যাঙ্গার, সারপ্রাইজ, এগুলোকে তুই কখনো মেজার করতে পারবি না। হ্যাঁ, যদি পরীক্ষায় এরকম অপশন আসে যে এখানে কোন রাশিটি মেজার করা বা পরিমাপ করা যায় না, চারটের মধ্যে তোরা অবশ্যই এটা আইডেন্টিফাই করতে পারবি, অসুবিধা নেই তো? ওকে, নেক্সট। নেক্সট হলো ভৌত রাশির শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। দেখ, ভৌত রাশির অ্যাকচুয়ালি দুটো ইয়ে হয়, ক্যাটাগরি হয়। একটা হলো তোর স্কেলার রাশি, আর একটা হয় ভেক্টর রাশি। হ্যাঁ, আপাতত দেখ, যখনই প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করবি যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি। স্কেলার রাশি মানে এটা কি? স্কেলার রাশি হলো এমন এক কিছু রাশি যাদের শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না। আচ্ছা স্যার, মান আছে দিক নেই, মানে এটা বুঝলাম না ঠিক। মানেটা হলো গিয়ে ধরে নে তোর ওয়েট কত বললাম আমি, তুই বললি 50 কেজি। হ্যাঁ, 50 কেজি, এটা শুধু মান আছে, কোনো দিক নেই। দিক মানে কি, আমি কোন দিকে বলছি সেটা কোনো বোঝা যাচ্ছে না, কোনো ওয়েটের কোনো দিক হয় না। তার মানে ওয়েট বা ওজন, বা ওজন না অ্যাকচুয়ালি ভর যেটাকে বলি, ভর আর ওজনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটা আমরা অনেকেই গুলিয়ে ফেলি যে স্যার ভর আর ওজন দুটো একই জিনিস, দুটো কখনোই এক না, মনে রাখবি। ভর হলো স্কেলার রাশি, বুঝলি? তারপরে আয় উচ্চতা। কারো উচ্চতা কত হতে পারে? 100 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার হতে পারে। তার মানে উচ্চতাটাও হবে একটা স্কেলার রাশি। উচ্চতাটাকে আবার এরকম ভাবে বলা যায় দূরত্ব। মনে কর এটা হলো এ, এটা হলো বি, এখান থেকে এই দিকে এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছিস সবাই? না দেখতে পারলে বলবি। এই যে এখান থেকে এখানের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো কি একটা দূরত্ব। দূরত্ব সবসময় স্কেলার রাশি, মনে রাখবি। নেক্সট, নেক্সট হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা কি? ভেক্টর রাশি হলো মান এবং দিক দুটোই আছে। মান এবং দিক দুটোই আছে মানেটা কি? মানেটা হলো ধরে নে তোর, তুই বাইক চালাচ্ছিস, এখানে তো সবাই কম বেশি বাইক চালাসি। তো বাইক চালালে দেখবি বাইকের একটা নির্দিষ্ট একটা স্পিড থাকে, সাথে সাথে একটা দিকও থাকে, মানে কোন দিকে যাচ্ছিস তুই, বানেশ্বরের দিকে যাচ্ছিস, কোচবিহারের দিকে যাচ্ছিস, কোনো একটা দিকে যাস তুই সবসময়। তার মানে কি, বেগ যেটাকে বললাম আমি, বেগ, বেগ যে আছে সেটা হলো একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কেন? কারণ বাইকে দেখবি মিটারের মধ্যে লেখা থাকে যে 50, 60, হ্যাঁ কি না? ওই 50, 60, 70, 100 যখন বেশি স্পিড হয়ে যায় তখন ওইটা কি নির্দেশ করে? ওটা হলো তোর বেগ, বেগের মানটা। ওটা কি? বেগের মানটা। আর যেদিকে যাচ্ছিস সেটা হবে তোর দিক। দিক এবং মান দুটোই আছে, সেই জন্য বেগ হলো একটা ভেক্টর রাশি।
এছাড়া আরো অনেক ভেক্টর রাশি আছে, যেমন মনে কর ত্বরণ। ত্বরণ মানে এটা কি? ত্বরণ হলো, ধরে নে, হ্যাঁ, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন ত্বরণ জিনিসটা কি আগে একটু বোঝ, প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝ, থিওরিটাও তো বুঝিয়ে গেলি তোরা। যেমন মনে কর আমরা যখন বাইক স্টার্ট দেই, তখন শুরুতে আমাদের স্পিডটা কি একদম হাই থাকে? একদম লো থাকে। শূন্য থেকে শুরু করি আমরা, শূন্য থেকে ধরে নে 2 সেকেন্ড পরে আমাদের বেগটা হলো 10, আবার 2 সেকেন্ড পরে আবার কি হয় 40, আবার 2 সেকেন্ড পরে 60। তাহলে কি ধীরে 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 স্পিডটা বাড়তে থাকে কি না? হ্যাঁ, এই যে স্পিডটা বাড়তেছে, এই ঘটনাটাকেই বলে ত্বরণ। এটাকে কি বলে? ত্বরণ। আচ্ছা, ত্বরণের মধ্যে আবার দুটো হতে পারে, একটা হয় ত্বরণ আর একটা হয় মন্দন। ত্বরণ জিনিসটা কি? যার স্পিডটা এরকম ধীরে ধীরে বাড়তে থাকবে। হুম, স্পিডটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর মন্দন কি হবে? স্পিডটা ধীরে ধীরে কমতে থাকবে। এই দুটো জিনিস মাথায় রাখিস, এবং দুটোরই কিন্তু মান থাকবে এবং দিক থাকবে। একদম ক্লিয়ার করে নে ব্যাপারটা। নেক্সট দেখ, পরিমাপ বা এককের ভিত্তিতে রাশিকে আরো 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো তোর মৌলিক রাশি, আর একটা হলো লব্ধ রাশি, আর একটা হলো সম্পূরক রাশি। আচ্ছা, মৌলিক রাশি হলো এমন কিছু রাশি আছে যেগুলোকে আমরা একদম ফিক্স থাকে, এগুলোকে তুই কখনো চেঞ্জ করতে পারবি না। বিজ্ঞানীরা বিভিন্নভাবে টোটাল 60টা মৌলিক রাশিকে নির্ধারণ করেছে যে এই 60টা মৌলিক রাশি হলো আমাদের পৃথিবীতে সব থেকে বেশি ইউনিক। ইউনিক মানে কি বলতে পারিস? যে ডিফারেন্ট একদম, এদের সাথে কারো তুলনাই হবে না, এবং এদেরকে চেঞ্জও করতে পারবি না তুই সহজে এদেরকে। সেজন্য এরা হলো খুব ইউনিক। ইউনিক, সেজন্য এদেরকে নামও দিয়েছে মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। বুঝতে পারছিস? নেক্সট আয় লব্ধ রাশি। লব্ধ রাশি কাদের বলে? যারা মৌলিক রাশি থেকে আসছে তাদেরকে লব্ধ রাশি বলে। মানে অনেকগুলো মৌলিক রাশিকে একসাথে কাজ করে যখন নতুন কোনো রাশি বানাবো, তখন তাকে লব্ধ রাশি বলবো। হুম, সবগুলো ডিফারেন্স আগে বুঝে নে, তারপর উদাহরণে যাব। নেক্সট হলো সম্পূরক রাশি। সম্পূরক রাশিটা কি? হ্যাঁ, হ্যাঁ, একদম মৌলিক রাশির থেকেও আলাদা, লব্ধ রাশির থেকেও আলাদা। সম্পূরক রাশিটা হলো আমাদের জ্যামিতি সবাই করেছিস তো, কোণ, রেখা, কোণ টোন, হ্যাঁ, তো ওইগুলোর সাথে সম্পর্কিত সম্পূরক রাশি। ওটাও দেখবো আমরা পরবর্তীতে। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? থাকলে বল। মেয়েদের মধ্যে কোনো ডাউট? লব্ধ রাশি দেখ, মৌলিক রাশি, এটা বুঝেছিস? মৌলিক রাশি আমি কি বললাম? এমন কিছু রাশি আছে পৃথিবীতে, আমি বলেছি টোটাল 60টা মৌলিক রাশি আছে। 60টার মৌলিক রাশির মধ্যে কি কি আছে আমি কিছু বলছি। ধরনের ভর, ভর একটা মৌলিক রাশি। আরো আছে দৈর্ঘ্য, সময়, ইয়েস গুড, সময়, আর তাপমাত্রা, গুড, এই তো জানিসই তো তোরা, তাপমাত্রা, এরকম আরো আছে এটসেট্রা। হ্যাঁ, আরো আছে, টোটাল 60টা হবে। এগুলোকে দিয়ে কাজ করে বা এগুলোর সাথে একটার সাথে আরেকটাকে যুক্ত করে যেই রাশিগুলোকে তৈরি করা যায় তাদেরকে বলে লব্ধ রাশি। হুম, লব্ধ রাশি মানে এটা কি? মানে এটার সাথে ধরে নে আমি এটাকে গুণ করলাম, এই দুটোকে গুণ করে একটা নতুন একটা রাশি তৈরি হলো, সেটা হবে লব্ধ রাশি। ঠিক আছে? মানে মৌলিক রাশি একা কোনোদিন লব্ধ রাশি হতে পারবে না। মানে এটার সাথে যদি আমি এটাকে গুণ করি বা যোগ করি বা ভাগ করি, নতুন যে রাশিটা তৈরি হবে সেটা হবে লব্ধ রাশি। বুঝলি? সিম্পল ভাবে ভাব, আপাতত কোনো কঠিন কিছু নেই এর মধ্যে। নেক্সট আয় স্কেলার রাশি। স্কেলার রাশির মধ্যে কিছুক্ষণ আগেই বললাম শুধুমাত্র কি থাকবে? মান থাকবে, কোনো দিক থাকবে না। সেটাই লেখা আছে দেখ, স্কেলার রাশি হলো এমন একটি ভৌত রাশি যার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই। হুম, এই জিনিসটা একটু মাথায় রাখবি। স্কেলার রাশি শুধু মান থাকবে, কোনো দিক নেই। তাহলে এরকম কি কি আছে স্কেলার রাশি? ভর, দৈর্ঘ্য, সময়, কাজ, তাপমাত্রা, আরো আছে অনেক স্কেলার রাশি। নেক্সট দেখ, যেমন উদাহরণ, 10 কেজি চাল কিনতে দিক লাগে না, লাগে কোনো দিন? তার মানে কি 10 কেজি, এটা অ্যাকচুয়ালি কি এটা বলতো? ভর, এটা অ্যাকচুয়ালি ভর। এটা তার মানে
ভর যখন বলবো সেটা একটা কি রাশি হবে? স্কেলার রাশি আসে। তার মানে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর আসে, যে এখানে চারটে অপশন দিবে, চারটে অপশনের মধ্যে বলবে যে কোনটি স্কেলার রাশি। হুম, তিনটে ভেক্টর রাশি দিবে, তার মধ্যে একটা স্কেলার রাশি লুকিয়ে থাকবে, সেটাকে তোকে খুঁজে বার করতে হবে। অপশন দেখেই বুঝতে হবে যে স্যার আমার এখানে কোনটা মান আছে, শুধু দিক নেই। নেক্সট দেখ, স্কেলার রাশির উদাহরণ। উদাহরণ কি কি আছে, যেমন ভর। ভরের মধ্যে আমরা সবসময় ভরকে কেজি দিয়েই যে মেজার করি বা মাপি তা না, কেজি ছাড়াও হতে পারে, যেমন গ্রাম হতে পারে, বা আরও অনেক কিছু আছে, যেমন পাউন্ড হতে পারে। হুম, পাউন্ডটা আমাদের এখানে ইন্ডিয়াতে খুব কম চলে, যেমন আমেরিকায় পাউন্ড হিসেবে ওরা বিক্রি করে বা কোনো কিছু জিনিস। ধরে নে কেজিটাই এখানে আছে, কেজিটাই দেখ, আরও হতে পারে, গ্রামও হতে পারে, পাউন্ডও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দেখ, দৈর্ঘ্য। দৈর্ঘ্যর মধ্যে কি হয়? দৈর্ঘ্যর মধ্যে আমরা সবসময় দেখবি যে কোনো দৈর্ঘ্যকে আমরা মিটার, কিলোমিটার, ফুট, ইঞ্চ এগুলো দিয়ে মেজার করি। হুম, আচ্ছা, এই যে মিটার যখনই দেখবো তখনই বুঝতে হবে এটা একটা দৈর্ঘ্য মাপছি। আমি এটা কি মাপছি? দৈর্ঘ্য মাপছি। মিটার শুধু না, আরও আছে, ফুট, সেন্টিমিটার, কিলোমিটার, এগুলো সব হবে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক। নেক্সট দেখ, সময়। সময়কে আমরা সবসময় কি দিয়ে মেজার করি? সেকেন্ড, ঘন্টা, মিনিট, আর কিছু? দিন, মাস, হ্যাঁ সেটাও সময়। সময়ের এককে আমরা নর্মালি ধরে নে মিনিট, সেকেন্ড, ঘন্টা। হ্যাঁ, আরও কিছু আছে সময়ের, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। হ্যাঁ, মিলি সেকেন্ডও আছে, গুড। তার মানে তুই দৌড় টোড় প্র্যাকটিস করছিস, মিলি সেকেন্ডের হিসাব করতেছিস। ওকে, তো সময়কে আমরা এইভাবে মেজার করি। তারপরে দেখ কাজ। কাজকে আমরা সব সময়, কাজের একক হয় জুল। কাজের একক কি হয়? জুল। এখানে একটা নতুন এককটাও পেয়ে গেলি, এটাও শিখে নে। কাজের একক কি? জুল। মনে রাখবে এটাও। হ্যাঁ, আর্ক হয়, সেটা পরে বলবো। সে একটা হয় এসআই একক আর একটা হয় সিজিএস একক। হ্যাঁ, হুম, আপাতত এটা একটু দেখ। পরে যখন আমরা ওই এককের চ্যাপ্টারে আরো ডিটেলস পড়বো, এসআই, সিজিএস সবগুলোর মধ্যে ওই যে আর্কও আসবে, জুলও আসবে। ওকে, নেক্সট দেখ তাপমাত্রা। তাপমাত্রার জন্য আমাদের অনেকগুলো ইউনিট আছে বা একক আছে। সব থেকে প্রচলিত যেটা, সেটা হলো সেলসিয়াস। হুম, সেলসিয়াস তোরা কিছুক্ষণ আগেই বললাম, থার্মোমিটারে সেলসিয়াস থাকে, যেটা আমাদের ওয়েদার মাপার জন্য ইউজ হয়। হুম, ফারেনহাইট তো থার্মোমিটারের মধ্যেই ওটাও একটা, যেটা আমাদের জ্বর মাপার জন্য ইউজ হয় আমাদের। ওটা ফারেনহাইট স্কেল ওটা। হুম, ওকে। তাপমাত্রার একক কি? সেলসিয়াস হতে পারে বা ফারেনহাইট হতে পারে। আরেকটা হয়, সেটা হলো কেলভিন। এটা নাম শুনছিস তোরা কেউ? আচ্ছা, ওদের মধ্যেও রিলেশন আছে, পরবর্তীতে সেটা আমরা দেখব। নেক্সট আয়তন। আয়তন মানে কি? ধরে নে এই যে একটা ঘর, এই ঘরটার একটা আয়তন আছে। আয়তন মানে কি হয় জানিস? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। হ্যাঁ, তিনটা জিনিসকে গুণ করলে আমাদের আয়তন বেরোয়। এই যদি ঘরটার যদি আয়তন বলি, অ্যাকচুয়ালি কি বোঝায় জানিস? এই ঘরটার ভেতরে যতটুকু জায়গা আছে, সেই জায়গাটাকে বলবে তার আয়তন। সেটা হবে তার আয়তন। এই যে তোরা বসে আছিস, এই যে ঘরের মধ্যে ফ্যান আছে, হাওয়া আছে, এই পুরো জায়গাটাই হলো ওর আয়তন। হুম, আর যদি বলি ঘরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলে কি হবে? এই যে মেঝেটা, দেওয়ালটা, উপরের সিলিংটা, এগুলো হবে ওর ক্ষেত্রফল। হুম, ক্ষেত টু ডাইমেনশনাল জিনিসগুলো হবে ক্ষেত্রফলের মধ্যে। আচ্ছা, টু ডাইমেনশনাল বললে অনেকে বুঝবে না, বুঝছিস? তো সেই জন্য আমি একদম ভাঙিয়ে বুঝিয়ে দিচ্ছি। মানে 2D মানে ক্ষেত্রফল কোনগুলো হবে? ওয়াল, ফ্লোর, সিলিং, এগুলো হবে ক্ষেত্রফলের মধ্যে। আর আয়তন মানে পুরো জায়গাটা, যেখানে তোরা বসে আছিস, পুরো জায়গাটা, হাওয়া, এই যে ফ্যান, যা কিছু দেখতে পাচ্ছিস সব কিছু মিলে হয় আয়তন। পরিসীমা, হ্যাঁ পরিসীমা হলো, পরিসীমাটাও অ্যাকচুয়ালি 2D জিনিস। না না, দেখ এখন পরিসীমা তুই কিসের পরিসীমা বার করতেছিস তার উপরে ডিপেন্ড করে পরিসীমাটা কার। হ্যাঁ, ও যেটা বললো ওটা হলো আয়তক্ষেত্র। এখন যদি আমি বলি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা আলাদা হবে। এখন যদি বলি বৃত্ত, বৃত্তর পরিসীমা আলাদা হবে। ওকে, তো পরিসীমা জিনিসটা কি? পরিসীমা মানে হলো তার বাউন্ডারি। পরিসীমা মানে কি? বাউন্ডারি। যেমন মনে কর তোর একটা বাগান আছে, বাগানটা এইরকম, ছবিটা দেখতে পাচ্ছিস?
এই যে বাগানটা ধরে নে এরকম, এই বাগানটার পরিসীমা তাহলে কি হবে? চারটা বাহুর যোগফল ধরে নে। এই বাহুটা আমি বললাম এটা 4, এটাও 4, এটা এটা 3 ধরলাম, এটা 5 ধরলাম। হ্যাঁ, মানে চারটা বাহু যোগ করলেই যেটা হবে সেটা হবে তার পরিসীমা। তার মানে কি বুঝতে পারছি? পরিসীমা মানে কি? ওর বাউন্ডারিটা, হ্যাঁ কি না? মানে ধরে নে তুই তোর একটা বাগান আছে, বাগানে তুই এখন মনে কর ফেন্সিং করবি বা বেড়া দিবি, তো বেড়া দিতে কতটুকু বেড়া লাগবে তুই হিসাব করতে পারতেছিস না। আরে কিছুই না, শুধু তোর বাগানের 4-5টা মাপ কতটুকু দৈর্ঘ্য আছে ততটুকুই তোর বেড়া লাগবে, সেটাই হবে ওর পরিসীমা। ওকে, সেটা বৃত্তর ক্ষেত্রেও হতে পারে, সেটা আয়তক্ষেত্রের জন্য হতে পারে, যে কোনো মানে ধরে নে একটা ফিগার হতে পারে, তার পরিসীমা তার বাহুগুলার যোগফল হবে। হুম, আচ্ছা সেটা অঙ্কের জিনিস, এখানে আপাতত লাগবে না। পরে দেখ দ্রুতি। দ্রুতি জিনিসটা কি? দ্রুতি হলো তো স্পিড। আচ্ছা দেখ, দ্রুতি আর বেগ দুটোর মধ্যে একটু ফারাক আছে কিন্তু। স্মরণময় সময়, আচ্ছা। দ্রুতি আর স্পিডের মধ্যে, সরি, দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা আমাকে কেউ বলতে পারবে? কোনটা স্কেলার রাশি আর কোনটা ভেক্টর রাশি? বেগ। হুম, আচ্ছা। ও আচ্ছা। আচ্ছা, ও তাহলে তো হ্যাঁ 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 হ্যাঁ, দূরত্ব বেশি। হুম, ঠিক 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 ঠিক, একদম ঠিক। এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে, আমি অনেকবার কোশ্চেনে দেখেছি, অনেক পরীক্ষাতেই দেখেছি। দ্রুতি আর বেগ এটা পরীক্ষা দিয়ে দিবে এবং বলবে যে এখানে কোনটি স্কেলার রাশি। আর বারবার স্টুডেন্টরা এটাই ভুল করে যে দ্রুতি আর বেগ মনে হবে যে দুটোই সেম সেম মনে হচ্ছে, এখন পরে কি বেগের মধ্যে টিক দিয়ে দেয়, বেগ বলে স্কেলার রাশি। জীবনেও না, স্কেলার হয় দ্রুতি, মনে রাখবি। এটা 100% অনেক স্টুডেন্ট ভুল করে, কিন্তু তোরা এই ভুলটা করিস না, সেই জন্যই বারবার করে বলা। হুম, নেক্সট দেখ ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি হবে? যে সকল রাশির কি থাকবে, মানও থাকবে, আবার কি থাকবে, দিকও থাকবে। মনে রাখবি, স্কেলার রাশির মধ্যে কি ছিল? শুধু মান ছিল, কোনো দিক ছিল না। তাই এটার মধ্যে কিন্তু মানও থাকবে, দিকও থাকবে। তো এরকম ভেক্টর রাশি আমাদের আশেপাশে কি কি আছে, বা আমাদের দৈনন্দিন জীবনে কি কি ইউজ করি, যেমন যেমন সরণ। আচ্ছা সরণ মানেটা কি জানিস? ক্ষুদ্রতম দূরত্ব না, মানে ধরে নে যে দূরত্বটা অতিক্রম করে একটা বস্তু। হুম, দ- ধরে নে মনে কর আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, হ্যাঁ, আর এখানে গেলাম, এখান থেকে গেলাম, তার মানে কি এখান থেকে শুরু করলাম যাত্রাটা, এখানে এসে স্টপ হলো, তার মানে কি ও স্মরণ হয়েছে? স্মরণ হয়েছে। আচ্ছা, আবার ধরে নে আমি এরকম ভাবে গোল গোল করে ঘুরতেছি, এখান থেকে ঘুরে আবার এখানে এসে স্টপ করলাম, মানে এখান থেকে স্টার্টিং করেছিলাম কিন্তু, এখান থেকে দেখা যাচ্ছে ছবিটা, এই যে এখান থেকে স্টার্টিং করেছিলাম, গোল গোল করে ঘুরে ঘুরে আবার এখানে এসে স্টপ করলাম। এখানে দেখ, এখানে স্মরণ হবে, এখানে স্মরণ হবে, এখান থেকে স্টার্ট করলাম যাত্রা, এখানে এসে স্টপ করলাম, তাহলে বস্তুটা কি ছিল এখানে, সরে গিয়ে এখানে হলো কিনা? দেখ, আমি আগে সিম্পলি তোদেরকে বোঝাচ্ছি, ভালো করে বুঝবি। বস্তুটা এখানে ছিল, এখান থেকে সরে গিয়ে এখানে চলে গেছে, সরেছে কিনা বস্তুটা? যদি সরে তার মানে স্মরণ হবে, আর যদি না সরে তাহলে কোনো স্মরণ হবে না। ক্লিয়ার? দেখ, বস্তুটা এখানে ছিল স্টার্টিং, ঘুরে 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 আবার আগের জায়গাতেই চলে এসছে, তার মানে কি আদতে কোনো স্মরণ হয়েছে? ঘুরছে তো বেটা, ঘুরে কোনো লাভ হলো না, সেই ঘুরে ফিরে আগের জায়গাতেই চলে এসছে। আগে যাতে তুই চলেই আসিস, তার মানে কি স্মরণ হবে? স্মরণ না হলে তখন এখানে স্মরণ হবে শূন্য, শূন্য স্মরণ হবে। বাট এইখানে কিন্তু স্মরণ হবে, মনে রাখবে। তাহলে যদি মনে কর যাত্রার শুরু এবং যাত্রার শেষ যদি একই বিন্দু হয় তাহলে স্মরণ হবে না। আর যদি যাত্রার শুরু আর যাত্রার শেষ দুটো আলাদা বিন্দু হয়, দুটো আলাদা জায়গা হয়, সেক্ষেত্রে স্মরণ হবে।
মনে রাখবি এটা, কোনো ডাউট থাকলে বলবি। আচ্ছা, স্মরণের মধ্যে একটা দিকও থাকবে অবশ্যই, কোন দিকে যাচ্ছিস, হ্যাঁ কি না, এই দিকে যাচ্ছি তার মানে একটা দিক আছে, একটা মান থাকবে, এতটুকু আমি ডিস্টেন্স কভার করলাম, এতটুকু ডিস্টেন্স আমি দৌড়লাম, তাহলে এখানে একটা মানও থাকবে, ধরে নিই আমি 40 মিটার গেলাম এখান থেকে, তার মানে একটা মান আছে, কোন দিকে যাচ্ছি, এই দিকে যাচ্ছি, তার মানে একটা দিকও আছে, তার মানে স্মরণ হবে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, নেক্সট আয়। আচ্ছা, স্মরণ যেহেতু একটা দূরত্ব, তাহলে দূরত্বের জন্য এর একক কি হবে, মিটার বা কিলোমিটার বা সেন্টিমিটার বা আরও অনেক কিছু আছে, ঠিক আছে, মাইলও হতে পারে, গজ হতে পারে, ফুট হতে পারে, অনেক কিছু আছে, দূরত্বের অনেক একক হয়। তাহলে এই যে দেখ, স্মরণ শুধু 5 কিলোমিটার বললে হবে না, এবং 5 কিলোমিটার কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে, উত্তর দিকে, কোন দিকে যাচ্ছে সেটাও বলা দরকার, সেই জন্য স্মরণ একটা ভেক্টর রাশি। নেক্সট দেখ, বেগ। কিছুক্ষণ আগেই বলছিলাম যে বেগ আর দ্রুতির মধ্যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, তোরা তো দেখি বলে দিলি স্যার দ্রুতি তো স্কেলার। আচ্ছা দেখ, বেগটা কিন্তু ভেক্টর রাশি, কারণ কি, বেগের একটা মান থাকবে, যেমন মনে কর আমি 60 কিলোমিটার/ঘন্টা বেগে বাইক চালাচ্ছি, তার মানে এটা হলো ওর মান, এটা হলো ওর মান। এখানে আরেকটা জিনিস দেখ, বেগের এককটাও দেখতে পাচ্ছিস তোরা, বেগের একক কি, কিলোমিটার/ঘন্টা। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং পরীক্ষাতে আসে, খুব কম আসে এটা, নর্মাল যেহেতু। বেগের একক কিলোমিটার/ঘন্টা, যখন আমরা অঙ্ক করব এই কিলোমিটার/ঘন্টাটা অ্যাকচুয়ালি অনেক সময় চেঞ্জ করতে হয়, পরবর্তীতে এটা মিটার/সেকেন্ডেও কনভার্ট করতে হয়, মিটার/মিনিটে কনভার্ট করতে হয়, এগুলো কনভার্সন পরে দেখাবো, এগুলো বেগের একক। তারপরে দেখ, বেগটা কোন দিকে হচ্ছে সেটাও বলতে হবে, ধরে নে আমি বাইক চালাচ্ছি, কোন দিকে যাচ্ছি, দিক ছাড়া তো কোনোদিন বেগ হবে না, সেজন্য দিকটাও লাগবে, উত্তর দিকে যাচ্ছি, তার মানে বেগের যেহেতু মান আছে এবং দিকও আছে, সেই জন্য এটা হবে একটি ভেক্টর রাশি। নেক্সট দেখ, বল। আচ্ছা, বল জিনিসটা কি, কেউ আমাকে একদম পাতি বাংলা ভাষায় বোঝাতে পারবি? হুম, হ্যাঁ একদম, কোনো একটা বস্তুকে যদি আমি মনে কর এখান থেকে সরিয়ে ওখান থেকে নিয়ে যাই, সেজন্য আমাকে বল প্রয়োগ করতে হবে, হ্যাঁ কি না। তো বল জিনিসটার জন্য আমাকে একটা মান লাগবে, কতটুকু বল প্রয়োগ করছিস সেজন্য মান লাগবে, এবং একটা একক তো লাগবেই লাগবে অবশ্যই। ধরে নে এই যে বলের একক কি, নিউটন, নাম শুনছিস সেটা, বাবা নিউটন, হ্যাঁ, ডাইন, ওই যে সিজিএস আর এসআই, এটা পরবর্তীতে আসবো, সব থেকে বেশি প্রচলিত হয় নিউটন, মনে রাখবে এটা। আর নেক্সট দেখ, বল প্রয়োগ করলেই যে কোনো একটা বস্তু স্থান পরিবর্তন হবে বা জায়গা পরিবর্তন হবে, এটা কি দরকারি, মানে প্রয়োজনীয় হবেই যে হবেই এরকম কোনো নেসেসিটি আছে? আমি মনে করো এই বস্তুটার উপরে বল প্রয়োগ করছি, নড়তেছে, তার মানে কি বল প্রয়োগ করলেই যে বস্তু স্থান পরিবর্তন হবে, এটাও কিন্তু প্রয়োজন না, এটাও লেখা আছে দেখ, কোনো একটা বস্তুকে ধাক্কা দিলে শুধু 10 নিউটন বল প্রয়োগ করলেই যথেষ্ট নয়, বলতে হবে 10 নিউটন বল কোন দিক থেকে প্রয়োগ হচ্ছে। এখন যদি আমি ধাক্কাটা এইদিকে দিই, দিকে পড়ে যাবে এটা, হ্যাঁ কি না, পড়বে কি না, তার মানে বল প্রয়োগের সবসময় দিকও লাগবে, মানও লাগবে, মান এবং দিক দুটোর একটা শুধু ব্যবহার করলে হবে না, বুঝলি, দুটোই লাগবে, কোন দিকে বলটা প্রয়োগ করছি সেটাও বলতে হবে, হুম, আমি উপর দিকে করছি না নিচ থেকে করছি না সাইড দিকে করছি এটাও বলতে হবে, তার মানে একটা দিক লাগবে, এটাও মনে রাখবে, সেজন্য বলটা একটা কি হবে, ভেক্টর রাশি হবে। তারপরে আয় ত্বরণ, কিছুক্ষণ আগেই বলছিলাম, ত্বরণটা কি জিনিস, যখন আমরা মনে করি যে বাইকটা আমরা স্টার্ট দিই, ধীরে ধীরে স্পিডটা বাড়তে থাকে কি না, এই যে ধীরে ধীরে স্পিডটা বাড়তে থাকে এটাকেই বলবে ত্বরণ, এটাকেই বলবে ত্বরণ। আবার মনে কর স্পিড খুব বেশি আছে, 100-তে আছে, এখন ধীরে ধীরে তুই বাইকটা ব্রেক করবি, ব্রেকটা কি ফট করে কমে যাবে, ধরতেই তো কমবে না, আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমাটাকে বলে মন্দন, এখানে নেই যদিও, তোরা একটা জেনে নে, অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি, তোরা একটু মাথায় রাখার চেষ্টা করবি। হুম, নেক্সট হয় ওজন। হ্যাঁ, এইবার আসলো আসল জিনিসটা, যেটা হলো ওজন। আমাকে কে বলতে পারবে এই ভর আর ওজনের মধ্যে পার্থক্যটা কি, বল।
হুম হুম ওজন, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে তোর তো এই নিয়ে কোনো ডাউট নেই, ভর আর ওজনকে কখনো মিক্স করবি না। আচ্ছা ধরে নে আমি বলি, আমরা অনেক সময় বলি না তোর ওজন কত, বলি না? এটা কি কথাটা কি ঠিক না ভুল? হ্যাঁ, ভুল কেন ভুল? হুম 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 হুম। আচ্ছা তার মানে যদি বলি ভর, ভরের আমরা যে মেজার করি, যেটা বলি আমরা যে এই তোর ওজন কত, কথায় কথায় যে বলি, সেটা আমরা কি বলি, সেটা সেটা কি বলি? সেটা অ্যাকচুয়ালি মাস মানে ভর, কিন্তু এটা মেজার করি কেন বলি, যখন আমরা অ্যান্সারটা বলি আমার ওজন 60 কেজি, আচ্ছা কেজিটা কিসের একক? ভরের একক। তার মানে বলি কি, বলি ওজন আর লেখি ভরের একক। বুঝতেছিস? তার মানে আমরা ভুল বলি কি না? বলি ভুল, করি ঠিক। বুঝলি? তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আদতে আমরা ভরই বলা উচিত এটা, মানে তখন যখন কেউ জিজ্ঞেস করবে কিরে তোর ভর কত, তার মানে ওর কথাটা ঠিক আছে। কারণ কি আমরা ভরকে আমরা কি, না না তুই দোকানদারকে কেন বলবি, তোরা নিজেরা শিখবি, নিজেরা তোদের এই জ্ঞানটাকে অ্যাপ্লাই করবি, তুই দোকানদারকে কেন শিখাতে যাবি? মাছওয়ালাকে বলবি আমাকে এতটুকু ইয়ে দাও, থরি মাছওয়ালার কাছে তুই ভালো কিছু বলতে যাবি আর দুটো কথা শুনতে হবে তোকে, নাকি না? এটা ক্ষেত্র বিশেষে অ্যাপ্লাই করবি, সবাই না, সব জায়গায় না। ঠিক আছে? আচ্ছা ওজন কি জিনিস? ওজন একটা ভেক্টর রাশি। কারণ কি, এটার জন্য একটা তোকে ছোট হবে কি, ধরে নে, দাঁড়া, কে রে এটা, এক মিনিট, আচ্ছা বললাম কি, এই, ওদেরকে দিয়ে কোশ্চেন টোশ্চেন দিবা কোনো, নাকি না আজকে খালি বুঝাই? আমার মনে হয় যে বড় টপিক টপিক কম করো না। আর একটা জিনিস মিসিং হয়েছে, মাত্রাগুলো দেওয়া হয়নি কিছু। মাত্রাগুলো বাইকটা এমন করতেছে। ওটা ওইটা শোনো, আর হ্যাঁ হ্যাঁ, কি কোশ্চেন দিবা কিছু? বসে না ওই এমসিকিউ গুলো কয়েকটা করাবো না? এমসিকিউ কল হইলে এই যে মোটামুটি এই যে এই 11-12টা পৃষ্ঠার কোশ্চেনগুলো আছে, এই যে এটা এটা করা দেওয়া যাবে। এটা এটা একটা দিতে পারো। আর বলবা যে চ্যাপ্টার ভালো করে পড়তে, আর ওইখানে ওই পিপিটিটা ওদেরকে দিয়ে দেওয়া হবে। কয়টা কয়টা অব্দি ক্লাস? টাইম তো এমনিতে 11:30 অব্দি, 11:30 তো পুরো বাজেই, আজকে কোশ্চেন দেওয়ার দরকার নাই। কিন্তু তুমি ইসে করে ছেড়ে আচ্ছা দাও, থিওরিটা বলবা বলে যে দে। এই পিপিটিটা তোমাদের দেওয়া হবে, নোটের মধ্যে নিজের মতো করে বানাবে, এখানে কোনো বুঝতে অসুবিধা হলে এসে করবা। পরের দিন এই বিষয়ের উপরে টেস্ট হবে, মোটামুটি কোশ্চেনের তোরা পড়ে একদম আসবি, হ্যাঁ ওএমআর বেস টেস্ট হবে। পিপিটিটা দেওয়া দেওয়া দরকার, পিপিটিটা দিয়ে দেওয়া দরকার, ওরা বাড়ি থেকে পড়তে হ্যাঁ পারবে নি। ওইটাই তো পিপিটিটা হ্যাঁ পিডিএফ হিসাব করে দিয়ে দিই, ওইটা ওরা করে নিবে। ওটা যে পরের দিন এই চ্যাপ্টারের উপরে টেস্ট হবে, এটা মধ্যে আরো কিছু বিষয় আছে, ওটা দিয়ে দেওয়া হবে, তোমরা দিয়ে পড়ে নিবা, তারপর কোশ্চেন হবে ঠিক প্র্যাকটিস। আছে ঠিক আছে। পরীক্ষা একটা হবে এমসিকিউ এই চ্যাপ্টার। তারপরে যদি ধরো যে সম্পূর্ণ হইলো না, যেতটুকু হয়েছে হ্যাঁ তাহলে অতটুকু ভিডিও প্রোভাইড করতে দরকার পড়ে, বাকিটুকু পরে দিন। হুম মনে হয় না যে এখন এই ক্লাস শেষ হবে। হুম শেষ হবে কি? 1 ঘন্টা, আধা আধা ডাইনামিক তো প্রায় শেষ। আধা ঘন্টার মধ্যে করে দেবো, 11:30। মানে কি ওদের 11:30 মধ্যে ছেড়ে দিবা, 11:30 তো 11:35 বা 10 হুম মিনিট হুম ছেড়ে দিবা। যেটুকু হবে ওইটুকু, হুম, বাকিটুকু পরের দিন। ঠিক আছে। ওকে, আচ্ছা দেখ, ওজন একটা কি রাশি? ভেক্টর রাশি। কারণ কি, ওজনের মান থাকবে এবং দিকও থাকবে। দেখবি কোনো একটা বস্তুকে যদি ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, বস্তুটা সবসময় কোন দিকে পড়ে? নিচের দিকে পড়ে কিনা? হ্যাঁ, এটা কেন হয় জানিস? অভিকর্ষজ ত্বরণের জন্য হয়, এটা মনে রাখবি। অভিকর্ষজ ত্বরণ আছে বলেই কোনো একটা বস্তু আমাদের নিচে পড়ে। এটা ফার্স্ট কে আবিষ্কার করছিল জানিস? নিউটন। কিভাবে, একটা ঘটনা আছে মনে আছে? আপেল পড়েছিল ওর মাথায়, নাকি না? ব্যাটা কি করেছিল, আপেল গাছের নিচেই বসেছিল, ওই বসে বসে বই পড়তেছিল, তো টপ করে একটা মাথার মধ্যে একটা আপেল পড়ছে, বলে আপেলটা নিচে পড়লো কেন, আমার মাথাতেই পড়লো কেন, উপরে কেন গেল না? তখনই বুঝতে পারলো যে আচ্ছা এমন কিছু আছে যেটা কিনা কোনো একটা বস্তুকে নিচের দিকে টানে। সেটা কি, সেটাই হলো অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, সিম্পলি আপাতত জেনে রাখ, এই অভিকর্ষজ ত্বরণের জন্য বস্তুর মধ্যে যেই তোর বলটা ক্রিয়েট হয় সেটা হবে তোর ওজন।